এই প্রচণ্ড গরমের মধ্যে গাছগুলোর এমন অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো। তারপরে আমি যা করি আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। গাছের সঙ্গে কি, কি করলাম এবং গাছকে কিভাবে তাজা করলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি পুরো দেখবেন। আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমি ভিডিওগ্রাফি করার জন্য একটু বাইরে এসেছিলাম, একটু অন্ধকার হওয়ার একটু আগে। যেহেতু আমি সারাদিন ব্যস্ত থাকি সংসার নিয়ে, ভিডিও আমি ওই সময়টা বের করে আমাকে ভিডিও মেক করতে হয়। তার জন্য একটু মাগরিবের আজানের একটু আগে আমি ভিডিও করতে আসি। তো খুব বেশি একটা ভিডিও আমি তৈরি করতে পারিনি, কারণ অন্ধকার হয়ে যাচ্ছিল। তো এর মধ্যে দেখি যে আশেপাশে যে গাছগুলো লাগানো ছিল সেগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। যেগুলো মাটিতে আছে সেগুলো একটু ভালো আছে, মানে তাজা আছে, আর যেগুলো টবে লাগানো ছিল সেগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। পাতা একদম শুকিয়ে গিয়েছে। মনে হচ্ছে যে কতদিন থেকে যেন এই গাছে পানি দেওয়া হয় না। আসলে প্রতিদিন একবার করে হয় আমার হাসব্যান্ড দেয়, আর না হলে আমি দেই। আমরা দুজন এভাবে পানি দিতে থাকি গাছগুলায়। তো হঠাৎ করে দেখি যে বাইরে আসার পরে যে গাছগুলো একদম শুকিয়ে গেছে। কেনই বা যাবে না? যে পরিমাণে গরম পড়েছে এই কয়দিন, তারপরে সূর্যের যা তাপ, মানে এমন তাপ পড়েছে যে বাহিরে গেলে চামড়া একদম জ্বলে যাচ্ছে এরকম অবস্থা। তার জন্য আমি তো ঘর থেকে বের হইনি, আর গাছগুলো দেখাও হয়নি। তো যেহেতু আমি কাজ করতে বের হলাম তখন দেখলাম যে গাছের এই অবস্থা, তো দেখলাম যে এখন একটু পানি দেওয়া যাক। তার জন্য একটি বালতিতে করে পানি নিয়ে আসলাম এবং অল্প করে সব গাছেই হাত দিয়ে ছিটিয়ে দিলাম, যেন গাছের পাতায়ও একটু পানি পায়, যেন একটু স্বস্তি লাগে, যে না ভালো লাগছে। আসলে এই গরমে কেউ আসলে ঠিক থাকতে পারছে না, না পারছে গাছপালা, না পারছে মানুষ। বাচ্চাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ বাচ্চারা ঘেমে যাচ্ছে, ঘেমে যাওয়ার পরে সেই ঘাম শরীরে লেগে বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে। তারপর কাশি হয়ে যাচ্ছে। আমার আমার যে ছোট বেবিটা আছে ওরও ঠান্ডা লেগে গেছে, তারপর জ্বর হয়েছে, আজকে প্রায় ৩ দিন হয়ে গেছে। ওষুধ যখন খাওয়াচ্ছি তারপরে জ্বরটা কমে যাচ্ছে, আবার জ্বর এসে ১০০-র উপরে উঠে যাচ্ছে। এইরকম অবস্থা। আপনারা সকলে আমার বাচ্চার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো গাছে পানি দেওয়ার পরে এই গাছটার উপর আমার চোখ পড়ে যে এটায় তো আসলে পানি দেওয়া হয়নি। তাই আবার পানি নিয়ে আসলাম পানি দেওয়ার জন্য, যে অল্প করে পানি সব গাছেই দিয়ে দিই। যদি বৃষ্টি হয় তাহলে তো ভালো, না হলে তো এদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। তার জন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছিলাম প্রত্যেকটা গাছে। তো এভাবে করে আমি তাড়াতাড়ি করে গাছগুলো পানি দিয়ে গাছগুলোকে তাদের প্রাণ ফিরিয়ে দিলাম। ভালো লাগলে সকলে লাইক